জাননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 596। সারদা দেবী এবং আধুনিকতা। জাতীয়তা ও আন্তর্জাতিকতা। স্বদেশ প্রীতির সংস্কার শ্রীমায়ের সহজাত। জয়রামবাটি থেকে অন্য জায়গায় যাত্রার আগে গৃহ প্রাঙ্গণের মাটি স্পর্শ করে মা প্রণাম করতেন। বলতেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 368। শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 500। দেশের কোনো প্রান্তে কোথাও কেউ বিদেশি রাজশক্তির হাতে অন্যায়ভাবে নির্যাতিত হলে মা যন্ত্রণাবিদ্ধ হতেন এবং কখনো বা ক্রোধে উদ্দীপিত হয়ে উঠতেন। সাধারণভাবে বলা যায়, দেশের লোকের সঙ্গে ইংরেজ সরকারের হৃদয়হীন ব্যবহারে মা ক্ষুব্ধ ছিলেন। এ প্রসঙ্গে সিন্ধুবালা দেবীদের উপর পুলিশের লাঞ্ছনার প্রতিবাদে মায়ের অগ্নিময়ী মূর্তির কথা মনে পড়ে। উৎস মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, তৃতীয় সংস্করণ, 1381, পৃষ্ঠা 53-4। দেশপ্রেমিকদের, বিপ্লবীদের প্রতি ছিল মায়ের অকুণ্ঠ সহানুভূতি ও ভালোবাসা। শুধু তাই নয়, দেশের দুঃখ দুর্দশার যে কোনো ঘটনায় মাতৃ হৃদয়ে এসে আঘাত করত এবং মা উদ্বেজিত হতেন। এইসব মর্মন্তোদ কাহিনী শুনে মায়ের দুটি চোখ কখনো বিদেশি শাসকদের নির্মম শোষণ এবং উৎপীড়নের প্রতিবাদে অগ্নিবর্ষণ করত, কখনো বা অশ্রুর প্লাবনে ভেসে যেত। দেশপ্রেমের সাক্ষ্য বহনকারী এমন ঘটনা বিরল নয় মায়ের জীবনে। অথচ আশ্চর্যের বিষয়, এত সুগভীর স্বদেশপ্রেম এবং অত্যাচারী শাসক ইংরেজ সরকারের অমানবিক ব্যবহারে মায়ের এত ক্ষোভ থাকা সত্ত্বেও সাধারণভাবে ইংরেজদের প্রতি তার কোনো রাগ তো ছিলই না, বরং তাদেরও তিনি তার সন্তান বলেই মনে করতেন। স্বদেশী আন্দোলন যে কখনোই বিদেশি বিদ্বেষ নয়, এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছিল বলেই মায়ের মধ্যে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এমন করে সমন্বিত হয়ে উঠতে পেরেছিল। বস্তুত মায়ের জীবন আদর্শের মধ্যেই রয়েছে এই মহা সমন্বয়ের বীজ। তাই এমন বলিষ্ঠ বিশ্বাসের সঙ্গে বলতে পেরেছিলেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 556। ব্যক্তি স্বাধিকারের স্বীকৃতি। আধুনিক অর্থে শিক্ষিতা না হলেও শ্রী মায়ের জীবন ও আচরণে এক অসাধারণ উদারতা মূর্ত হতে দেখা গিয়েছিল। নিবেদিতা বলছেন, আমার কাছে তাঁর শ্রীমার অধ্যাত্ম মহিমার মতোই অপূর্ব ঠেকেছিল তার সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য, তার উদার মুক্ত মনের মহিমা। উৎস দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতা, উদ্বোধন অফিস, ক্যালকাটা, 12th edition, 1977, পেজ 122। নিবেদিতা লোকমাতা, প্রথম খণ্ড, শঙ্করী প্রসাদ বসু, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড,
কলিকাতা, প্রথম সংস্করণ, 1375, পৃষ্ঠা 194। মায়ের এই সুমার্জিত সৌজন্য, অপরের ভাব বুঝবার মতো পরম উদারতার একটি অনন্য উদাহরণ এখানে উদ্ধৃত করা চলে। শ্রীহট্টের ভক্ত ক্ষীরোদবালা রায় তাঁর এক আত্মীয়া লেডি ডাক্তার শ্রীমতী প্রমোদা দত্তকে নিয়ে এসেছেন মায়ের কাছে। মাকে প্রণাম করার পর মায়ের আদেশেই একজন ভক্ত রোগীকে দেখলেন। মায়ের সঙ্গে কিছু কথাবার্তাও হলো, কিন্তু অতঃপর প্রসাদ বিতরণের সময় দেখা গেল মা সকলকে প্রসাদ দিলেন, কিন্তু তাকে দিলেন না। প্রমোদা দেবী এর কারণ জানতে চাইলে মা বললেন, তুমি যে বাছা ব্রাহ্ম, তুমি ইচ্ছা করে না নিলে কি করে তোমাকে প্রসাদ দিই? উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 400। ব্যক্তির স্বাধিকারের প্রতি এমন সম্মান প্রদর্শন এবং ব্যক্তি স্বাধীনতার এমন আন্তরিক স্বীকৃতি জানানো শ্রী মায়ের জীবনের সহজ ঘটনা। অন্তরে বাইরে, মনে মননে, চর্যায়, আচরণে যথার্থ আধুনিকতা অর্জন না করলে এমনটি ঘটতে পারে না। যত মত তত পথ তত্ত্বের প্রবক্তার সহধর্মিণীর পক্ষেই এই কাজ সম্ভব। এই বোধ জন্ম লাভ করেছে শ্রীমায়ের সর্বাস্তিবাদের সুগভীর বিশ্বাস এবং নববেদান্তের সর্বাত্মক সম্প্রয়োগের অভিপ্সা থেকে। উপসংহার: শ্রীমায়ের জীবন দর্শনে দেখা যায় ধর্মসাধন ও কর্মসাধন, আধ্যাত্মিক তপশ্চর্যা ও সাংসারিক জীবনযাত্রা। এক কথায় ভূ-মা ও ভূমির মধ্যে কোনো দুস্তর ব্যবধান নেই। আসলে সবাই এক অবিভাজ্য সত্যের বিভিন্ন অভিব্যক্তি মাত্র। তাই তার জীবনে এমনভাবে সম্ভব হয়েছে পারমার্থিক ও ব্যবহারিকের সহজ সুসমঞ্জস্য, সমুজ্জ্বল সমন্বয়। বস্তুত সমন্বয়ই জীবনের ধর্ম, এবং এই সমন্বয়, সমাহার, সহযোগিতার মধ্য দিয়েই একই সঙ্গে ব্যষ্টিগত এবং সমষ্টিগত জীবন যোজনা সার্থক হয়ে উঠতে পারে। যথার্থ আধুনিকতার সেখানেই চরিতার্থতা। শ্রী মায়ের জীবন সেই চরিতার্থতারই আর এক নাম। অনেকের মতে সে জীবন হচ্ছে ভবিষ্যৎ সমাজের নারীর প্রকৃত রূপের আদর্শ। যে রূপ দেখে নিবেদিতার মনে হয়েছিল মা শারদা যেন ভারতীয় নারীর প্রকৃত আদর্শ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ বাণী। শ্রী শ্রী শারদা কথামৃত। প্রণব রঞ্জন ঘোষ। 1. সব শিল্প ও সাহিত্যের মধ্যেই একটি দূরত্বের ভূমিকা থাকে। একটু ভেবে দেখলে বোঝা যায় যে প্রতি মুহূর্তে আমাদের সামনে পরিচিতের ছদ্মবেশে চির বিস্ময়ের উপাদান ঘুরে ফিরে দেখা দিয়ে যায়। রবীন্দ্রনাথ সে কথাই বলেছেন, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দুর সহজতম উপমায়। এই শিশির বিন্দুকে আমরাও অন্বেষণের ব্যস্ততায় অনেক সময়ই উপেক্ষা করি। দুর্লভ যে একান্ত সুলভ উপাদানের অন্তরালেই বিদ্যমান, সে কথা আমাদের মনে থাকে না। শ্রী মা শারদা দেবীর জীবন ও বাণী নিয়ে চর্চা করতে করতে এ কথাটি বিশেষভাবে মনে জাগে। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব সাধনার রূপ ও মূর্তি শ্রী শ্রী মা। যে মাতৃভাব সাধনা ও সিদ্ধি শ্রীরামকৃষ্ণের জীবন বেদে উদ্ভাসিত, তা প্রত্যক্ষত মায়ের জীবনে সঞ্চারিত হয়ে তাকে ইহ সংসারের ও চির সংসারের কেন্দ্রবিন্দু বিশ্বজননীতে পরিণত করেছিল। তাই শ্রী শ্রী মা জগতের ইতিহাসে সবচেয়ে আপন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। এমন শতধারে স্নেহ, করুণা, অভয়, আশ্রয় ও অভ্রান্ত পথনির্দেশ নিয়ে এত কাছের,
এত আপনজন হয়ে আর কোনো ধর্মাচার্যকেই জগতের ইতিহাসে আবির্ভূত হতে দেখা যায়নি। সে আবির্ভাবের আর এক নিঃসংশয় অভিজ্ঞান রয়ে গেছে মায়ের প্রতিদিনের আলাপে, ছোটোখাটো কথায়, সাধারণ মন্তব্যে, বিশেষ উপদেশে। এগুলি পূর্ব চিন্তিত, পরিকল্পিত বা প্রসাদিত বাক্যবিন্যাস নয়, যুগ যুগান্তের আধ্যাত্মিক ও মানবিক জীবন সত্যোপলব্ধির সহজ ঘরোয়া বাণী রূপ। 2. এক হিসাবে মানব অভিজ্ঞতার ঘনবদ্ধ বাণী রূপ প্রবাদ প্রবচনগুলির অধিকাংশই মেয়েদের সৃষ্টি। সে কথাগুলি ব্যাপক ব্যবহারে সাহিত্য সৃষ্টির অলঙ্করণ হয়ে দাঁড়ায়। ভাষার রাজ্যে অন্তঃপুরিকাদের এ ভূমিকারও স্বাভাবিক প্রতিফলন মায়ের কথায় আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি রয়েছে একটি মৌলিক ব্যক্তিত্বের স্পর্শ। একালে বাংলা সাহিত্যে পুরাতন প্রবাদ প্রবচনের প্রয়োগে ও নতুন প্রবাদ প্রবচনের সৃষ্টিতে শ্রী রামকৃষ্ণদেবের সহজাত নৈপুণ্য আমাদের মুগ্ধ করে। মায়ের সব আলাপচারী একসঙ্গে সাজালে দেখা যাবে ভাষার এই জাদুশক্তিতেও শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণদেবের যোগ্য সহধর্মিণী। কানের ভিতর দিয়া মরমে পশিল এই পরম তন্ময়তার স্বাক্ষর রূপে তার কত কথাই ভক্ত শ্রোতাদের কল্যাণে পাঠক চিত্তে চিরজাগরুক। এ কথাগুলির অন্তর্নিহিত শ্রী ও সৌন্দর্য এমন অনায়াস সিদ্ধ যে পরবর্তীকালের কোনো শুদ্ধি বা সংশোধন এগুলিকে পরিবর্তিত করেনি। কথামৃতের ভাষা যেমন আর কারো পক্ষেই তৈরি করা অসম্ভব, মায়ের ভাষা সম্বন্ধেও সেই কথা। অথচ কথামৃত নিয়ে আজ যত আলোচনা ও চর্চা, মায়ের কথা নিয়ে ঠিক সেই ধরনের চর্চা এখনও দেখা দেয়নি। মায়ের কথার সাহিত্য সৌন্দর্য সাধারণের গোচরে আনার প্রথম কৃতিত্ব শ্রী শ্রী মা শারদামণি দেবীর লেখক মানদাশঙ্কর দাশগুপ্তের। উদ্বোধন কার্যালয়ের শ্রী শ্রী মায়ের কথা নামে 2 খণ্ডে প্রকাশিত গ্রন্থখানি পড়লে প্রাত্যহিক জীবনের পটভূমিতে শ্রেষ্ঠ অধ্যাত্ম ভাবনার অনায়াস প্রকাশে মুগ্ধ হতে হয়। মায়ের কথাগুলি এমন ভাবে ও ভঙ্গিমায় এ গ্রন্থে বিধৃত যে শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত ও স্বামী বিবেকানন্দের দেববাণীর ইন্সপায়ার টক্সের বঙ্গানুবাদ পাশাপাশি আধ্যাত্মিক প্রত্যয় ও অনুভবের অন্যতম দিশারি রূপে এখানেও ভক্তজনের নিত্য পাঠ্য। তাছাড়া ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখিত শ্রী শ্রী সারদা দেবী, আশুতোষ মিত্রের শ্রীমা, স্বামী গম্ভীরানন্দের শ্রীমা সারদা দেবী, স্বামী ঈশানানন্দের মাতৃ সান্নিধ্যে মানদাশঙ্কর দাশগুপ্তের পূর্বোল্লিখিত গ্রন্থ প্রভৃতিকে ভিত্তি গ্রন্থ হিসাবে গ্রহণ করলে মায়ের কথার অজস্র সম্ভার আজকের পাঠকের কাছে উপস্থাপিত। সাম্প্রতিককালে স্বামী শারদেশানন্দের শ্রী শ্রী মায়ের কথা, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা বইখানি মাতৃমহিমার অন্তরঙ্গ অভিব্যক্তি, স্বামী অভেদানন্দ রচিত প্রকৃতিম পরমাম অভয়াং বরদাম স্তোত্র এবং স্বামী শারদানন্দ লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থ মায়ের প্রথম জীবনের প্রসঙ্গ, বিশেষত সাধক ভাবের 20 ও 21 অধ্যায় ঐতিহাসিক ও আধ্যাত্মিক দিক থেকে মাতৃ অনুত্থানের শুভ সূচনারূপে স্মরণীয়। কিন্তু মায়ের কথার সংকলন রূপে আমরা উদ্বোধন প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা থেকে আরম্ভ করে অন্যান্য জীবনী গ্রন্থগুলিকেই গ্রহণ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।